26,000 চাকরি বাতিল। 26,000 চাকরি বাতিলে কার্যত স্কুলে স্কুলে হাহাকার দশা। কোথাও 5 জন শিক্ষক নেই, কোথাও 12 জন শিক্ষক নেই। পড়ুয়াদের পড়াবে কে? স্কুলে স্কুলে কার্যত পড়াশোনাটাই শিখে উঠেছে। চাকরি বাতিলের চরম সমস্যা, স্তব্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ। নদিয়ার বাতকুল্লা অঞ্চলনগর হাই স্কুলের 5 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারা প্রত্যেকেই বিজ্ঞান ও কম্পিউটার বিভাগের। অঙ্ক চালানো অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেল, এমনকি কেমিস্ট্রি ল্যাব বেস সাবজেক্ট, ফলে একজন কেমিস্ট্রি টিচারকে দিয়ে চালানোটাও একটা সমস্যার মধ্যে গিয়ে দাঁড়ানো। সায়েন্স স্ট্রিম আমাদের চালানো যাবে না। একজন শিক্ষককে দিয়ে কোনো ক্রমে চলছে গণিত ও রসায়ন বিভাগ। এখন নবম থেকে দ্বাদশের পঠন পাঠন কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না শিক্ষকরা। আমাদের যে অবস্থায় আছে 30 জন ছেলে মেয়েকে নিয়ে একজন শিক্ষক একজন ল্যাব অ্যাটেন্ডেন্টের পক্ষে 4 দিন প্র্যাকটিক্যাল ঘরে থাকা খুবই কষ্টকর। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মোটামুটি দিক করে চলছে। একই ছবি বাগদার হেলেন্সা উচ্চ বালিকা বিদ্যালয়েরও। চাকরি বাতিল হয়েছে 3 জন অঙ্কের ও একজন ভৌত বিজ্ঞানের শিক্ষিকার। বিজ্ঞান বিভাগ এখন শিক্ষক শূন্য। 4 জন টিচার নেই, ক্লার্ক 1 জন নেই, এর মধ্যে আবার প্যারা টিচার 3 জন, ওরা চলে গেছে ধর্মঘাটে। তা আমি এই অবস্থায় আমার পরীক্ষা চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। রানীগঞ্জের বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে 12 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকা। কারণে মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালে 60 জন পিছু একজন গার্ড দিচ্ছেন, 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। এটা হচ্ছে এখন পরীক্ষা চলাকালীন। তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে। কিভাবে চলবে এখন স্কুল? কিভাবে পড়ুয়াদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায় তা নিয়ে এখন মাথায় হাত শিক্ষকদের। রিপাবলিক বাংলা। 26,000 চাকরি বাতিল, খুব স্বাভাবিকভাবে পার্শ্ব শিক্ষকদের উপর দায়িত্বটা বেড়ে গিয়েছে, তাদের কাজও বেড়েছে এবং এই সুযোগেই তারাও নেমে পড়েছেন পথে। তাদের বক্তব্য, বেতন এবার বাড়াতে হবে, কাজটাও বেশি করতে হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের মঞ্চের যে আহ্বায়ক ভগীরথ ঘোষ, তিনি বলেছেন হয় বেতন বাড়ানো হোক, না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে ধুঁকছে রাজ্য সরকারি স্কুলগুলো। আর তার আবহেই আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকরাও। বেতন বাড়ানোর দাবিতে সোম মঙ্গল বুধ এই 3 দিন স্কুল বয়কটের ডাক দিয়েছেন তারা। কেন্দ্র সরকার অন্য রাজ্যের ক্ষেত্রেও যত টাকা দেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি টাকা দেয়। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বেতন সবচাইতে কম। যেখানে দাঁড়িয়ে দিল্লি 55-60 হাজার টাকা বেতন দিচ্ছে, আসাম ত্রিপুরা বিহার তারা 35-40 হাজার টাকা বেতন বা ভাতা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য এখনো পর্যন্ত 10 আর 13 হাজার টাকায় আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। জেলায় জেলায় স্কুলগুলিতে পার্শ্ব শিক্ষকদের ক্লাস বয়কট চলছে। শিক্ষা নিয়ে যেন এক ছেলে খেলা হচ্ছে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে, তাদেরকেও কিন্তু ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না। কাজ বাড়ছে কিন্তু সাম্মানিক বাড়ছে না, ভাতা বাড়ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট 60% দেয় এবং রাজ্য সরকার 40% দেয়। সেন্ট্রাল গভর্নমেন্টের 60%-এ 30,000 টাকা হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 30,000 টাকাও পার্শ্ব শিক্ষকদের না দিয়ে সেখান থেকে কাটমানি তিনি নিচ্ছেন। 26,000 চাকরি বাতিলের পর থেকে তাদের চাপ কিন্তু আরো বেড়ে গেছে। আর তাই রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সোম মঙ্গল বুধ তারা ক্লাস বয়কটের ডাক দিয়েছে। 20-21 বছর আমরা একটা স্কুলে চাকরি করছি, আজকে 13,000 টাকার সামান্য বেশি আমরা হাতে পাই। এই 13,000 টাকায় একটা সংসার কখনো চলতে পারে? এই বেতনের সংসার চালানো প্রায় অসম্ভব বলছেন জলপাইগুড়ির পার্শ্ব শিক্ষকরাও। আমাদের সংসার চালানো খুবই টাফ, কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে পড়াশোনা সেটা করাতেও আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের যে চিকিৎসা করাবো চিকিৎসার জন্য আমাদের অসুবিধা, পয়সা করি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত যদি আমাদের বেতন বৃদ্ধি হয় তাহলে আমাদের পরিবারটা বাঁচবে। দ্রুত বেতন না বাড়লে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রিপাবলিক বাংলা। বাদ সাধছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তাই মিড ডে মিল স্কুলে রান্নাই হচ্ছে না। রাঁধুনি আছেন, তবু রান্নাটা হচ্ছে না। পড়ুয়ারা আসছেন, এসে অভুক্ত থাকছে।
নাচ খেতে পেয়ে তারা চলে যাচ্ছে। এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের দয়াপুরের পিসি সেন হাই স্কুলে। স্কুলে বন্ধ মিড ডে মিল, পেটে কিল মেরে ঘরে ফিরছে পড়ুয়ারা। গোসাবার দয়াপুর পিসি সেন হাই স্কুলে ধরা পড়েছে এই ছবি। খেতে পারছে না, বাচ্চারা না খেয়ে কমসে কম প্রায় 10 থেকে 15 দিন না খেয়ে স্কুল থেকে এসে বাড়ি যায়। আমাদের যে নোডাল টিচার ছিলেন তিনি দুর্ভাগ্যজনকভাবে মানে মিড ডে মিলের নোডাল যিনি ছিলেন উনি এই মুহূর্তে স্কুলে আসছেন না, কারণ আপনারা সবাই জানেন সেটা এই মুহূর্তে অনেক শিক্ষকেরই চাকরি চলে গেছে, তাদের মধ্যে একজন ছিলেন, তিনি এখন আসছেন না। মিড ডে মিলের পারপাসে অনেক টাকা পয়সা দোকান বাকিও রয়ে গেছে, এবার সেই দোকানদারও আর মালপত্র দিতে চাইছে। 3 দিন আজকে নিয়ে 3 দিন বন্ধ আছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ মিড ডে মিলে চালু করতে দিচ্ছে না স্থানীয় উপপ্রধান চন্দন মণ্ডল। বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। মাঝে মাঝে ওরা ঢুকছে, 8-10 জন লোক করে স্কুলে ঢুকছে সমস্যা তৈরি করার জন্য, ইচ্ছে করে। স্থানীয় উপপ্রধান? হ্যাঁ, স্থানীয় উপপ্রধান সব অন্যান্য স্কুলে যে মিড ডে মিল অভিভাবক নন, মিড ডে মিল রান্না বন্ধ করে দিচ্ছে কি উপপ্রধানই? যেটা রান্নার সঙ্গে কথা বলে আমি বুঝলাম, ও কালকেও গেছিল রান্না করতে, কিন্তু উপপ্রধান নাকি বলেছে রান্না বন্ধ করতে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় আমাদের সাতজেলিয়া অঞ্চলের দয়াপুরে পিসেন স্কুলের টিআইসি হচ্ছে কালীপদ সর্দার। সেই কালীপদ সর্দার মহাশয় অনেকদিন আসেন না, প্রায় 2.5-3 মাস স্কুলে আসেন না, না আসার কারণে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। তৃণমূল নেতা ও প্রধান শিক্ষকের এই দড়ি টানাটানিতে সরকারি সুবিধা থেকে কি বঞ্চিত হবে পড়ুয়ারা? খিদে নিয়ে পড়াশোনা করে খালি পেটেই ফিরতে হবে কচিকাচাদের। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফের আটকে গেল তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ। তাদের বক্তব্য, গ্রামবাসীদের বক্তব্য, জল নিকাশির ব্যবস্থা নেই। এটা কোথায় ঘটেছে? ভাবাদিঘিতে এর আগে আমরা দেখেছি। এবার হচ্ছে পশ্চিম অমরপুর, গোঘাটের পশ্চিম অমরপুর। সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ এবং তাদের বক্তব্য, রেল চালাও, গ্রাম বাঁচাও, জল নিকাশির ব্যবস্থা করো। গোঘাটের পশ্চিম অমরপুরে তুমুল বিক্ষোভ। ওভারব্রিজ ও কালভার্টের দাবিতে বিক্ষোভ রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির। আরামবাগের গোঘাটে চলছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ, আর সেখানে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী। এই যে রেলপথের জন্য যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেই বাঁধে বক্স কালভার্ট থেকে শুরু করে ওভারব্রিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্মাণ করে দিতে হবে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তা না করে শুধুমাত্র কালভার্ট দিয়ে, ছোট ছোট কালভার্ট দিয়ে তৈরি করে সেই বাঁধকে বাঁধা হচ্ছে। 14 বছর থেকে আন্দোলন চলছে, ওরা রেল বারে বারে আমাদের কাছে বসেছে, আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না। বন্যা কবলিত এই পশ্চিম অমরপুরে জল নিকাশি ব্যবস্থা না হলে কাজ শুরু করতে দেবেন না বলে দাবি আন্দোলনকারীদের। আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে, যেই দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে, নচেত আমরা এইভাবে মাটি ফেলে যেতে দেবো না। আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না। বক্স কালভার্ট ওইখান থেকে টানায় ভিজে যেতে হবে, নাহলে গামলি মরে যাবে। চাষির ব্যবস্থা যদি না ঠিক করে, আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি, তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না। আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয়, আমরা ওদিকে মাটি ফেলতে দেবো। কবে এই জট কাটিয়ে পুনরায় রেলপথের কাজ শুরু হবে, এখন সেটাই দেখার। সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।